নমস্কার বন্ধুরা, পারুই হোম টিউশনে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়, যার নাম হলো সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়টির অনুশীলনীর যে সমস্ত প্রশ্নগুলি আছে সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর বা সমাধান নিয়ে আমরা আলোচনা করব। তাই দশম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং উত্তরগুলি তোমরা বইতে বা নিজেদের খাতায় টুকে নিতে পারো। তো চলো এবার আমরা ভিডিওটি শুরু করি। শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো এবার আমরা শুরু করি। দেখো, প্রথমেই একের দাগে কি প্রশ্ন আছে, এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে একের প্রশ্নটি আছে, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন কে? উত্তর হবে অপশান ডি, বিনায়ক দামোদর সাভারকার। দুয়ের দাগে দেখো কি বলছে, বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন। এখানে উত্তর হয়ে যাবে অপশান এ, গগনেন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো তিনের দাগের প্রশ্নটি, অস্ত্র আইন পাশ হয়েছিল কার আমলে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, লর্ড লিটন। চারের দাগে প্রশ্নটি আছে, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীতশিল্পী, নাট্যকার, কবি নাকি ব্যঙ্গচিত্রশিল্পী? সঠিক উত্তর হবে অপশান ডি, ব্যঙ্গচিত্রশিল্পী। পাঁচের দাগে বলছে, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু, স্বামী বিবেকানন্দ, রমেশচন্দ্র মজুমদার। সঠিক উত্তর হবে অপশান সি, স্বামী বিবেকানন্দ। এরপরে দেখো আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে একের দাগে রয়েছে, ড্যাশ সমাজের বুদ্ধিজীবী সম্প্রদায় সিপাহী বিদ্রোহে নিশ্চুপ ছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাঙালি সমাজের। আমি উত্তরগুলি লিখে দিচ্ছি, তোমরা নিজেদের খাতায় টুকে নেবে। বাঙালি সমাজের বুদ্ধিজীবী সম্প্রদায় সিপাহী বিদ্রোহে নিশ্চুপ ছিল। দুয়ের দাগের প্রশ্নটি বলেছে, উইলিয়াম অ্যাডাম ইংল্যান্ডে 1839 খ্রিস্টাব্দে ড্যাশ সোসাইটি গড়ে তোলেন। উত্তর হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। উত্তর হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গড়ে তোলেন। তিনের দাগে বলছে, ড্যাশ সভা ইলবার্ট বিল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এখানে উত্তর হয়ে যাবে ভারত সভা। উত্তরগুলি তোমরা নিজেদের খাতায় টুকে নাও, আমি করে দিচ্ছি প্রতিটি শূন্যস্থান পূরণ। চারের দাগে দেখো, গোড়া উপন্যাসটির লেখক হলেন। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর পাঁচের দাগে বলছে, ভারত মাতা চিত্রটিতে ড্যাশ ভারত মাতার বাহন। দেখো, এখানে বলে রাখি, মূল যে চিত্রটি অঙ্কিত হয়েছিল সেখানে ভারত মাতার কোনো রকম বাহন কিন্তু দেখানো হয়নি, কিন্তু পরবর্তীকালে যে চিত্রগুলি সেগুলি মা দুর্গার আদলে আঁকা হয়েছিল এবং সেখানে বাহন দেখা যায়, সিংহ, কিছু কিছু ক্ষেত্রে বাঘকেও দেখা যায়। তো তোমরা উত্তরটি করবে সিংহ। এরপরে দেখো, ঠিক ভুল নির্ণয় করো। একের দাগে বলছে, ভারতে মহারানীর ঘোষণাপত্র এলাহাবাদের দরবারে প্রকাশিত হয়েছিল। এটি হবে সঠিক। দুয়ের দাগে, জমিদার সভার সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এটি ভুল। তিনের দাগে, চৈত্র মেলার অপর নাম ছিল হিন্দু মেলা। এটি সঠিক উত্তর। চারের দাগে, বর্তমান ভারত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি ভুল। পাঁচের দাগে, 76-এর মন্বন্তরের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত। এটি সঠিক। ছয়ের দাগে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। এটি ভুল। এরপরে দেখো তোমাদের রয়েছে স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানো অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের উত্তরগুলি মেলাতে হবে। এখানে দেখো এর দাগেরটা বলেছে, মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র ডান দিকে খ স্তম্ভে কার সাথে মিলবে সেটি আমাদের করতে হবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে মহারানীর ঘোষণাপত্র, এই যে 3 নম্বরটি, লর্ড ক্যানিং। তাহলে এই লর্ড ক্যানিংয়ের পাশে আমি এ লিখছি, অর্থাৎ লর্ড ক্যানিং
মহারানীর ঘোষণাপত্র। তারপরে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এর সঠিক উত্তর হয়ে যাবে এই যে এখানে ভারত সভা। তাহলে ভারত সভার পাশে আমি বি লিখছি, অর্থাৎ ভারত সভা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে সিয়েরটা আছে হিন্দু মেলা, হিন্দু মেলা হবে নবগোপাল মিত্র, এখানে সি লিখলাম। চারেরটা বিনায়ক দামোদর সাভারকার, এখানে উত্তর হয়ে যাবে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এখানে আমি লিখলাম ডি। তারপরে দেখো ইয়েরটা কি রয়েছে লর্ড লিটন, লর্ড লিটন, তাহলে বাকি রইল কে অস্ত্র আইন, তাহলে এটা হয়ে যাবে ইয়েরটা। এইভাবে তোমরা নিজেদের বইতে করে নিতে পারো বা পাশাপাশি উত্তরগুলি লিখে নিতে পারো। এরপরে দেখো 2 দাগে আরও একটি স্তম্ভ মেলানো আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। এখানে 1 দাগে আছে ব্যঙ্গচিত্র শিল্পী, এর উত্তর হয়ে যাবে যে 5টা গগনেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ এটি হয়ে যাবে এ। তারপরে বিয়েরটা ভারত মাতা, ভারত মাতা হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর, এটা বি। সিয়েরটা বর্তমান ভারত, এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ, এখানে সি লিখলাম। ডিয়েরটা ডিয়ের আছে সন্তান দল, সন্তান দল হয়ে যাবে আনন্দমঠ, এখানে ডি। এরপর 1875 খ্রিস্টাব্দ, 1875 খ্রিস্টাব্দ হবে ইন্ডিয়ান লীগ, এখানে লিখলাম ই। দেখো এরপরে রয়েছে বিবৃতিমূলক ব্যাখ্যা, অর্থাৎ কিছু বিবৃতি দেওয়া রয়েছে, তার সঠিক ব্যাখ্যাটি আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো বিবৃতিগুলো করার আগে বলে রাখি, তোমরা যদি তোমাদের এই ইতিহাস বইয়ের আরও অন্যান্য অনুশীলনীগুলির উত্তর দরকার হয়, তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে বাকি অন্যান্য অনুশীলনীর উত্তরগুলি দেখে নিতে পারো। ডেসক্রিপশানে দেওয়া যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে সম্পূর্ণ প্লেলিস্ট পেয়ে যাবে এবং সেখানে প্রতিটি অনুশীলনীর উত্তরের সমাধান করে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা প্রতিটি ভিডিও দেখে নিতে পারো। তো চলো এবার আমরা দেখি বিবৃতিগুলি। 1 দাগে বলছে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, এই বিদ্রোহের নেতাদের অনেকেই সামন্ত ছিল, সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3। 2 বিবৃতিটি দেখো ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মহারানীর ঘোষণাপত্র একটি অতি উল্লেখযোগ্য বিষয়, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 1, মহারানীর ঘোষণাপত্রের দ্বারা কোম্পানির শাসনের অবসান ও এখানে সরাসরি ইংরেজ শাসনের সূত্রপাত হয়েছিল, সঠিক উত্তরটি হয়ে গেল ব্যাখ্যা 1। তারপরে দেখো 3 দাগের বিবৃতি কি বলেছে, বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদের বীজ বপন করা হয়েছে, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, গ্রন্থটিতে ভারতীয়দের দুর্বলতাগুলি দূর করে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দান করা হয়েছে, সঠিক উত্তর হয়ে গেল ব্যাখ্যা 3। দেখো এরপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, এখানে 1 নম্বরের 1 মানের কিছু প্রশ্ন রয়েছে 6টি, এই প্রশ্নগুলির উত্তর আমরা এবার জেনে নেব। দেখো 1 দাগে বলছে সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন, এর উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ, আমি এখানে উত্তরটি লিখলাম দ্বিতীয় বাহাদুর শাহ। দেখো এই 1 নম্বরের উত্তরগুলি তোমাদের যদি আমি বইতে করে দেখাই সেক্ষেত্রে তোমাদের বোঝাটা একটু অসুবিধাজনক হয়ে যাবে, তাই এই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি, সেখান থেকে তোমরা টুকে নেবে। দেখো 1 প্রশ্নটা বলেছে সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন, এর উত্তর হয়ে যাবে সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। 2 দাগে বলছে মহারানীর ঘোষণাপত্র পেশ হয়, সঠিক উত্তর হবে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। 3 প্রশ্নটা বলছে ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন, এর উত্তর হবে 3 দাগের ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে
4 দাগের প্রশ্নটি দেখো, গোড়া উপন্যাসটির লেখক কে? গোড়া উপন্যাসের লেখক হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর 5 দাগে বলছে কবে জমিদার সভার প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর হয়ে যাবে জমিদার সভার প্রতিষ্ঠা হয়েছিল 1838 খ্রিস্টাব্দে। তারপর 6 প্রশ্ন বলছে কোন কোন পত্রিকায় ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হয়? এর উত্তর হবে প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকায়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে এই অনুশীলনীর 1 নম্বরের যতগুলি প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নগুলির সমাধান তোমাদের আমি করে দিলাম। তোমাদের যদি এই অনুশীলনীর 2 নম্বরের অথবা 4 নম্বরের প্রশ্নগুলি, বড় প্রশ্নগুলির সমাধান প্রয়োজন হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে নেক্সট পার্ট বা পার্ট 2 বলে কমেন্ট করবে। যদি তোমরা অনেকে নেক্সট পার্টের জন্য আগ্রহী থাকো, তাহলে আমি এই অনুশীলনীর দ্বিতীয় পার্ট অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলি, অথবা যদি বেশি তোমরা আগ্রহী থাকো তাহলে 4 নম্বরের প্রশ্নগুলিরও সমাধান নিয়ে আমি ভিডিও তোমাদের দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে এই ধরনের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এছাড়াও যারা আমার ভিডিও দেখো তাদের বলছি, যদি তোমাদের অন্যান্য অনুশীলনীর প্রশ্নের সমাধান দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। উল্লেখ করে দিতে হবে যে কোন অনুশীলনীর, কোন বইয়ের কোন অনুশীলনীর সমাধান তোমাদের প্রয়োজন, সেটি কমেন্টে লিখলে আমি সেই অনুশীলনীটির সমাধান তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।